টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের, এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি দাবি করছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকপাল নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের, আমার অভিযোগ সত্যি হলো, দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে এর আগেই সাংসদ পদ কেড়ে নেওয়া হয় মহুয়া মৈত্রর, আর এবার লোকপালের নির্দেশে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে, এমনটাই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি এটাও বলছেন আমার অভিযোগ সত্যি হলো। ইতিমধ্যে দেশের মানুষের কাছে এটা জলের মতো পরিষ্কার, সিবিআই আর কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থা নয়। সিবিআই ইতিমধ্যে নিজেদেরকে বিজেপির একটা শাখা সংগঠন হিসেবে এস্টাবলিশ করে ফেলেছে। যে সিবিআই এর কোনো কনভিকশন রেট নেই, যে সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না, বিজেপিতে থাকলে যে সিবিআই তার কারোর কোনো কেশাগ্র স্পর্শ করে না। আবার সম্প্রতি লালন শেখের মৃত্যুর পর তার স্ত্রী যখন 50 লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তোলে, তখন সিবিআই এর সততা নিয়েও প্রশ্ন উঠে গেছে। সুতরাং সামগ্রিকভাবে বিজেপির শাখা সংগঠনে পরিণত হওয়া সিবিআই এর তদন্তের উপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। চলে আসছি পরের খবরে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে প্রচারের ময়দানে রাজনৈতিক দলের প্রার্থীরা। গতকাল যে ছবি আমরা দেখলাম, কখনো হাত নেড়ে কুশল বিনিময়, কখনো সরাসরি কথা বলা, আবার কখনো চায়ের দোকানে বসে আড্ডা। বেলঘড়িয়ায় এভাবেই প্রচার সারলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যে ছবি আমরা দেখতে পেলাম, একেবারে যতীন দাস নগরের অলিগলিতে ঘুরে 4 ঘন্টা ধরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী। এবার আর হোম গ্রাউন্ড নয়, লোকসভার লিগে অ্যাওয়ে ম্যাচে খেলছেন সিপিএমের সুজন চক্রবর্তী। দমদম থেকে তাকে প্রার্থী করেছে সিপিএম, প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সৌগত রায়। দমদমে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। মঙ্গলবার বেলঘড়িয়ায় প্রচার করলেন সিপিএম প্রার্থী। বেলঘড়িয়া স্টেশনের সামনে থেকে শুরু হয় প্রচার। যতীন দাস নগরের অলিগলি ঘুরে প্রায় 4 ঘন্টা হেঁটে প্রচার করলেন সুজন চক্রবর্তী। কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভোটারদের দেখে হাত নাড়লেন, কখনো তাদের সঙ্গে গিয়ে কথা বললেন। চায়ের দোকানে বসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আড্ডা দিতেও দেখা গেল সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। মানুষ তো সদর্থক, মানুষ যা চলছে সব বুঝতে পারছেন, তাতে খুবই মানুষ বিরক্ত হচ্ছেন। লুঠের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, দুর্নীতি ভয়াবহ, ছেলে মেয়েদের জীবন শেষ হতে যাচ্ছে, আর ওরা বসে যে যার মতো সম্পত্তি বানাচ্ছে খাটের তলায়, ফ্ল্যাটের মধ্যে। কি হচ্ছে এগুলো? এ কখনো চলে নাকি? নতুন জায়গা, প্রচারও চলছে নতুন উদ্যমে। 1 জুন শেষ দফায় ভোট রয়েছে দমদমে, ফল জানা যাবে 4 জুন। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।